আজকের প্রথম প্রশ্ন, আপেক্ষিক ঘনত্ব হলো কার সমান? সঠিক উত্তর হবে পদার্থের ঘনত্ব বাই জলের ঘনত্ব। আপেক্ষিক ঘনত্ব কাকে বলা হয়? পদার্থের ঘনত্ব এবং 4°C উষ্ণতায় জলের ঘনত্বের অনুপাতকে ওই পদার্থের আপেক্ষিক ঘনত্ব বলা হয়। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সহজ পাঠ ক্লাসেস। শুরু করছি রেলের প্রিভিয়াস ইয়ার পরীক্ষার জেনারেল সায়েন্সের কোশ্চেন নিয়ে আলোচনা। আজ পার্ট 17। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আর যদি তোমাদের কোনো থিওরি ক্লাসের প্রয়োজন হয় সেটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। পরের প্রশ্ন, সোডিয়াম সালফেটের রাসায়নিক সূত্র কি? সঠিক উত্তর হবে Na2SO4। সোডিয়াম সালফেটের রাসায়নিক সূত্র হলো Na2SO4। পরের প্রশ্ন, অ্যামোনিয়াম ক্লোরাইডের একটি অণুতে কতগুলি পরমাণু আছে? 5টি, 6টি, 7টি, 4টি। সঠিক উত্তর হবে 6টি। অ্যামোনিয়াম ক্লোরাইডের একটি অণুতে 6টি পরমাণু আছে। আগে আমরা দেখে নিই অ্যামোনিয়াম ক্লোরাইডের সংকেত। অ্যামোনিয়াম ক্লোরাইডের সংকেত হচ্ছে NH4Cl। এইখানে কি আছে? নাইট্রোজেন আছে একটি, হাইড্রোজেন আছে 4টি এবং ক্লোরিন আছে একটি। মোট কটি? মোট 6টি পরমাণু আছে। পরের প্রশ্ন, ফার্স্ট ডিফারেন্স কার থেকে বেরোনো একটি নালীর সঙ্গে যুক্ত হয়ে মূত্রনালী নামক একটি সাধারণ নালী গঠন করে? সঠিক উত্তর হবে মূত্রথলি। শুক্রাশয় থেকে উৎপন্ন ভাস ডিফারেন্স মূত্রনালী থেকে উৎপন্ন একটি নালীর সঙ্গে যুক্ত হয়ে মূত্রনালী নামক একটি সাধারণ নালী গঠন করে। পরের প্রশ্ন, একটি 11 কেজি ভরযুক্ত বস্তু দ্বারা ধারণ করা শক্তি নির্ণয় করুন যখন সেটি মাটি থেকে 7 মিটার উচ্চতায় অবস্থিত। এখানে জি এর মান দেওয়া রয়েছে, জি মানে অভিকৃত স্তরের মান দেওয়া রয়েছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। সঠিক উত্তর হবে 754.6 জুল। কোনো উচ্চতা অবস্থিত বস্তু মানে তার মধ্যে স্থিতিশক্তি রয়েছে। আর স্থিতিশক্তি মানে কি? mgh। আমাদের এখানে এম কত? 11 কেজি, জি এর মান কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর উচ্চতা কত? 7 মিটার। আমরা সমাধান করে কত পাবো? 754.6 জুল। পরের প্রশ্ন, এখানে 4টি অপশন রয়েছে, এর মধ্যে কোনটিকে মুক্ত অবস্থায় পাওয়া যায় না? সঠিক উত্তর হবে ক্যালসিয়াম। যেসব ধাতু সক্রিয়তা খুবই বেশি তাদেরকে মুক্ত অবস্থায় পাওয়া যায় না। সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এগুলো হচ্ছে খুবই সক্রিয় ধাতু, এগুলিকে মুক্ত অবস্থায় পাওয়া যায় না। পরের প্রশ্ন, নিম্নলিখিত পারমাণবিক সংখ্যাগুলির মধ্যে কোন জোটটি সেই মৌলকে প্রকাশ করে যারা একই গ্রুপে অবস্থান করে? সঠিক উত্তর হবে অপশন সি, 13 নম্বর এবং 31 নম্বর মৌল দুটি একই শ্রেণীতে রয়েছে। আমরা এদের ইলেকট্রন বিন্যাস করে দেখতে পাবো কোন মৌলটি কত নম্বর পর্যায়ে এবং কত নম্বর শ্রেণীতে রয়েছে। আমরা ইলেকট্রন বিন্যাস করে পাই 12 মানে এটি 3 নম্বর পর্যায়ে এবং 2 নম্বর গ্রুপে রয়েছে। 30 মানে এটি 4 নম্বর পর্যায়ে 12 নম্বর গ্রুপে রয়েছে। তার মানে কি এরা একই শ্রেণীতে নেই। এবং দ্বিতীয় ক্ষেত্রে প্রথম মৌলটি কত রয়েছে? 3 নম্বর পর্যায়ে 1 নম্বর গ্রুপে এবং দ্বিতীয় মৌলটি 4 নম্বর পর্যায়ে 2 নম্বর গ্রুপে। তার মানে এরাও একই গ্রুপে নেই। কিন্তু অপশন সিতে কি আছে? 13 মানে এ রয়েছে 3 নম্বর পর্যায়ে 13 নম্বর গ্রুপে, আর 31 মানে এ রয়েছে 4 নম্বর পর্যায়ে 13 নম্বর গ্রুপে। তার মানে কি এরা একই শ্রেণীতে রয়েছে। 14 মানে কি? 14 মানে 3 নম্বর পর্যায়ে এবং 14 নম্বর গ্রুপে রয়েছে, আর 33 মানে 4 নম্বর পর্যায়ে এবং 15 নম্বর গ্রুপে রয়েছে। তার মানে কি এরাও একই শ্রেণীতে নেই। পরের প্রশ্ন, এখানে 4টি অপশন রয়েছে, এর মধ্যে কোনটি বা কোন পারমাণবিক সংখ্যা থাকা উপাদানটি একটি বেসিক অক্সাইড গঠন করে? সঠিক উত্তর হবে অপশন বি, 11। আমরা আগে দেখবো অক্সাইডকে কয় ভাগে ভাগ করা হয়। অক্সাইডকে 4 ভাগে ভাগ করা যায়। কি কি সেগুলো? অ্যাসিডিক অক্সাইড, বেসিক অক্সাইড, অ্যাম্ফোটারিক অক্সাইড এবং নিউট্রাল অক্সাইড। অ্যাসিড অক্সাইড মানে কি? অ্যাসিড অক্সাইড মানে কি? যে অক্সাইডগুলি ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে জল এবং লবণ উৎপন্ন করে। আর অ্যাসিডিক অক্সাইডগুলিকে পাওয়া যায় গ্রুপ 14 থেকে গ্রুপ 17 পর্যন্ত যে মৌলগুলি রয়েছে সেগুলি হচ্ছে কি কি অ্যাসিডিক অক্সাইড উৎপন্ন করে। আর বেসিক অক্সাইড হচ্ছে যে অক্সাইডগুলি অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে, তাদেরকে বলা হয় বেসিক অক্সাইড। 1 নম্বর এবং 2 নম্বর শ্রেণীর মৌলগুলি সাধারণত বেসিক অক্সাইড গঠন করে। আর অ্যাম্ফোটারিক অক্সাইড কোনগুলি? অ্যাম্ফোটারিক অক্সাইড হচ্ছে যে অক্সাইডগুলোর মধ্যে অ্যাসিড এবং ক্ষার উভয় ধর্মই দেখা যায়, তাদেরকে বলা হয় অ্যাম্ফোটারিক অক্সাইড। যেরকম অ্যালুমিনিয়াম অক্সাইড, লেড অক্সাইড, জিঙ্ক অক্সাইড এগুলি হলো অ্যাম্ফোটারিক অক্সাইড।
আর নিউট্রাল অক্সাইড মানে কি, যে অক্সাইডগুলির মধ্যে ক্ষার বা অ্যাসিড কোনো ধর্মই দেখা যায় না, যেরকম নাইট্রাস অক্সাইড, কার্বন মনোঅক্সাইড, এগুলো হচ্ছে নিউট্রাল অক্সাইডের উদাহরণ। আর আমাদের এখানে যে 4টি অপশন রয়েছে, আমরা সেগুলির কোন শ্রেণীতে অবস্থান করে একটু দেখে নেব। যার পারমিক ক্রমাঙ্ক 7 সে 15 নম্বর শ্রেণীতে থাকবে, আর 11 মানে সে 1 নম্বর শ্রেণীতে থাকবে। তাই কি আমরা আগেই দেখলাম 1 নম্বর এবং 2 নম্বর শ্রেণীতে যারা থাকে তারা হচ্ছে গিয়ে বেসিক অক্সাইড উৎপন্ন করে, আর যার পারমিক ক্রমাঙ্ক 14 সে 17 নম্বর গ্রুপে থাকবে, আর যার পারমিক ক্রমাঙ্ক 17 সে 17 নম্বর গ্রুপে রয়েছে। আমরা এখানে অপশন বি দেখলাম যে বেসিক অক্সাইড গঠন করে। পরের প্রশ্ন, একটি বস্তুর ওজন 200 নিউটন হলে সেটির ভর কত হবে? আমাদের এখানে অভিকর্ষের মান দেওয়া রয়েছে জি সমান 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। সঠিক উত্তর হবে 20 কেজি। আমরা ওজন ডাব্লিউ সমান কি জানি, mg। এম হলো বস্তুর ভর, জি হলো অভিকর্ষ ত্বরণ। এখান থেকে এম সমান কি লেখা যায়, w/g। আমাদের ওজন কত রয়েছে 200 নিউটন, আর অভিকর্ষ ত্বরণের মান জি মানে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। সমাধান করে আমরা কত পেলাম, 20 কেজি। পরের প্রশ্ন, 3টি সাধারণ স্থায়ী কলা হলো কি? সঠিক উত্তর হবে প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেনকাইমা। আমরা দেখে নেব উদ্ভিদ কলাকে কয় ভাগে ভাগ করা যায়, ভাজক কলা এবং স্থায়ী কলা। স্থায়ী কলাকে দুই ভাগে, সরল কলা বা সাধারণ স্থায়ী কলা এবং জটিল কলা। সরল কলা বা সাধারণ স্থায়ী কলা কি কি রয়েছে, প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেনকাইমা। আগের পাঠে আমরা উদ্ভিদ কলার শ্রেণীবিভাগটি বিশদে আলোচনা করেছি। পরের প্রশ্ন, কে আধুনিক পর্যায় সারণীর কথা বলেছিলেন? নিউল্যান্ডস, মোজলে, ডুবেরাইনার, মেন্ডেলিভ। সঠিক উত্তর হবে মোজলে। মোজলে প্রথম আধুনিক পর্যায় সারণীর কথা বলেছিলেন। নিউল্যান্ডস কি বলেছিলেন, নিউল্যান্ডস দিয়েছিলেন অষ্টক সূত্র, ডুবেরাইন দিয়েছিলেন ত্রয়ী সূত্র। পরের প্রশ্ন, নিচের কোন দ্রবণের পিএইচ এর মান সর্বনিম্ন? ডিটারজেন্ট, লেবু রস, বিশুদ্ধ জল, রক্ত। সঠিক উত্তর হবে লেবু রস। আমরা এখানে দেখে নেব কার পিএইচ এর মান কত। ডিটারজেন্টের পিএইচ এর মান থাকে 9 থেকে 10 এর মধ্যে, লেবু রসের পিএইচ থাকে 2 থেকে 3 এর মধ্যে, বিশুদ্ধ জল প্রসম এর পিএইচ থাকে 7, রক্তর পিএইচ থাকে 7.4। লেবুর রসের পিএইচ এর মান সব থেকে কম। যেটি যত তীব্র অ্যাসিড তার পিএইচ এর মান তত কম হবে, আর 7 থেকে বেশি যাদের পিএইচ তারা হচ্ছে ক্ষারীয়ধর্মী। এখানে ডিটারজেন্ট এবং রক্ত হচ্ছে গিয়ে ক্ষারীয়ধর্মী, আর লেবু রস হচ্ছে গিয়ে অ্যাসিড ধর্মী। পরের প্রশ্ন, 10 ভোল্ট বিভব পার্থক্য থাকার দুটি বিন্দুর মধ্যে 4 কুলম্বের চার্জ স্থানান্তরিত করতে কতটা ক্রিয়া করা হয়? সঠিক উত্তর হবে অপশন এ 40 জুল। আমরা বিভব পার্থক্য সমান কি জানি, W/Q, মানে Q পরিমাণ আধানকে কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে যদি W পরিমাণ কার্য করা হয় তাহলে বিভব পার্থক্য সমান হয় W/Q। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, W সমান V × Q। V মানে কি বিভব পার্থক্য, আমাদের এখানে V এর মান কত 10 ভোল্ট, আর Q হচ্ছে কি আধান, আধান কত রয়েছে 4 কুলম্ব। আমরা সমাধান করে কত পেলাম 40 জুল। পরের প্রশ্ন, লেন্সের ক্ষমতা কার সাথে পূরক? ফোকাস দৈর্ঘ্য, বক্রতা ব্যাসার্ধ, ব্যাসার্ধ ফোকাস। সঠিক উত্তর হবে ফোকাস দৈর্ঘ্য। লেন্সের ক্ষমতা বলতে বোঝায় ফোকাস দৈর্ঘ্যের মিটার এককের অনন্যক, অর্থাৎ যার ফোকাস দৈর্ঘ্য বেশি তার ক্ষমতা কম। পরের প্রশ্ন, ভূমির উপরে একটি উচ্চতায় অবস্থিত কোনো বস্তুর অভিকর্ষ স্থিতি শক্তিকে কি রূপে সংজ্ঞায়িত করা হয়? সঠিক উত্তর হবে অপশন ডি, বস্তুটিকে ভূমি থেকে সেই উচ্চতায় স্থানান্তর করার সম্পূর্ণ কৃতকার্য রূপে সংজ্ঞায়িত করা হয়। অর্থাৎ ভূমির উপরে একটি উচ্চতায় অবস্থিত কোনো বস্তুর অভিকর্ষ স্থিতি শক্তিকে বস্তুটিকে ভূমি থেকে সেই উচ্চতায় স্থানান্তর করার সম্পূর্ণ কৃতকার্যের রূপে সংজ্ঞায়িত করা হয়। পরের প্রশ্ন, একটি ধ্রুবক বল একটি 5 কেজি ওজনের বস্তুর উপর 2 সেকেন্ড সময় ধরে ক্রিয়াশীল থাকে। এটি বস্তুর গতিবেগ বৃদ্ধি করে 4 মিটার পার সেকেন্ড থেকে 60 মিটার পার সেকেন্ড পর্যন্ত। প্রযুক্ত বলের মান নির্ণয় করো। সঠিক উত্তর হবে 7.5 নিউটন। আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে কি জানি, ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমান অনুপাত, অর্থাৎ ভরবেগের পরিবর্তন বস্তুর উপরে প্রযুক্ত বলের সমান। তাহলে আমাদের এখানে যে মানগুলো দেওয়া রয়েছে সেই মানগুলো আমরা বসিয়ে কি পাই, এখানে m সমান 5 কেজি, বেগ প্রথমে কত ছিল 4 মিটার পার সেকেন্ড, পরে বেগ কত হয়েছে বৃদ্ধি পেয়ে 7 মিটার পার সেকেন্ড।
সময় t সমান 2 সেকেন্ড। আমরা এখান থেকে সমাধান করে বেগ সমান কত পাই? 7.5 নিউটন। পরের প্রশ্ন, যখন কোনো বস্তুকে জলে নিমজ্জিত করা হয় তখন একটি ঊর্ধ্বগামী বল এটির উপর ক্রিয়াশীল হয়। এই বলকে কি বলা হয়? মহাকর্ষ বল, প্লবতা বল, ঘর্ষণ বল, অভিকর্ষ বল। সঠিক উত্তর হবে প্লবতা বল। যখন কোনো বস্তুকে জলে নিমজ্জিত করা হয় তখন প্লবতা বল বস্তুটির উপরে ঊর্ধ্বগামী ক্রিয়াশীল হয়। পরের প্রশ্ন, একটি লেন্সের ক্ষেত্রে সেই বিন্দুতে রশ্মিগুলি মিলিত হয় অথবা সেই বিন্দু থেকে রশ্মিগুলি নির্গত হচ্ছে বলে মনে হয় সেটি হলো মেরু, বক্রতা কেন্দ্র, ফোকাস, প্রধান অক্ষ। সঠিক উত্তর হবে ফোকাস। একটি লেন্সের ক্ষেত্রে ফোকাস বিন্দুতে রশ্মিগুলো মিলিত হয় অথবা ফোকাস বিন্দু থেকে রশ্মিগুলো নির্গত হচ্ছে বলে মনে হয়। পরের প্রশ্ন, গড় দ্রুতি এবং গড় বেগ বলতে কি বোঝায়, বা গড় দ্রুতি এবং গড় বেগ কি ব্যক্ত করে? সঠিক উত্তর হবে নির্দিষ্ট সময়কালে এটির গতি ব্যক্ত করে। গড় দ্রুতি বা গড় বেগ বলতে বোঝায় নির্দিষ্ট সময়কালে এটি বস্তুর গতি ব্যক্ত করে। পরের প্রশ্ন, বায়োসিস্টেমেটিক্সের লক্ষ্য কি? সঠিক উত্তর বিবর্তনের ইতিহাসের ভিত্তিতে অর্গানিজমের শ্রেণীবিভাগ ও পাঠের সকল ক্ষেত্র থেকে নেওয়া বিভিন্ন মাপকাঠির সমন্বয়ে তাদের ফিলোজেন্সি প্রতিষ্ঠা করা। থ্যাংক ইউ। আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো আর প্রচুর পরিমাণে শেয়ার করো।